আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুবই পুরনো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এতটাও পুরনো হয়নি, আমাদের এখান থেকে কিন্তু বন্যার রেশ এখনও যায়নি। তো যাই হোক, সেই ভিডিওটাই হচ্ছে আপনাদের মাঝে আজকে নিয়ে চলে আসলাম। আসলে ভিডিওটা এডিটিং করে আমি ভুলে গিয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, আজকে হঠাৎ করেই হচ্ছে যখন ভিডিও এডিটিং করতে আসলাম, তারপর দেখি যে এই ভিডিওটা এখানে পড়ে আছে। তো ভাবলাম যে এটাই আজকে শেয়ার করে দেই, একটু শুধু ভয়েস ওভার করে। তো এই তো ভিডিওর শুরুতেই দেখতে পেলেন যে আমাদের বাড়িতে কতটা পানি ছিল। আর আগের ভিডিওতে তো আপনারা সেটা দেখতেই পেয়েছেন, আর আজকের ভিডিওর শুরুতে তো দেখতেই পেয়েছেন যে পানি শুকাতে শুকাতে কোথায় গেছে। আসলে সকাল থেকেই হচ্ছে পানিটা শুকানো শুরু হয়েছিল, আর সকাল 10টার মধ্যেই হচ্ছে বাড়ির উঠান থেকে পানিটা চলে গেছে। তো যাই হোক, এখন ভাবতেছি আমরা একটু আর কি হাওরে যাব ঘোরাঘুরি করতে। অনেক বছর পর হচ্ছে আজকে নৌকা দিয়ে ঘুরতে যাব। প্রতি বছরই আমাদের এদিকে বন্যা আসে, আর আমি হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে ক্যাটক্যাট করি যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের যেহেতু নৌকা নেই, যার কারণে আসলে ক্যাটক্যাট করলেও লাভ হয় না। নৌকা থাকলেই না বেচারা আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো যাই হোক, এবার যেহেতু বন্যা আর কি বাড়িতে বন্যার পানি বাড়িতে উঠে গিয়েছিল, সেই জন্য হচ্ছে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য যাদের বেশি পরিমাণে নৌকা আছে তাদের কাছ থেকে হচ্ছে 2-1টা নৌকা এনেছিলাম, যাতে আমাদের চলাচলের সুবিধা হয়, কারণ বলা তো যায় না পানি যদি ঘরে ঢুকে যায়। তো যাই হোক, আর এসব নৌকা কিন্তু আমাদের এখানে যারা হচ্ছে পাথরের ব্যবসা করে বা পাথরের বারখি বায়, তাদের হচ্ছে প্রচুর পরিমাণে এই নৌকাগুলো থাকে। তো আমরা তাদের কাছ থেকেই নিয়ে আসছি আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমরা হাওরের মাঝখানে অলরেডি চলে আসছি। আর এটা কিন্তু আমাদের গ্রামের একটা বড় হাওর। এই হাওরটা আমাদের গ্রামের জন্য অনেক বড়। আর ওই যে সামনে গ্রাম দেখতে পারতেছেন, এটার পেছনেই কিন্তু আরও অনেক বড় হাওর আছে, যেটা আসলে কুল কিনার নাই, অনেক বড় হাওর। তো যাই হোক, সেখানে তো আর যাওয়া সম্ভব না। আসলে পানিতে অনেক পরিমাণে বাতাস আর কি, বাতাসের কারণে আফাল হচ্ছিল। তো নৌকাটা আসলে বেয়ে নেওয়াই সম্ভব হচ্ছিল না, আর যেহেতু বাচ্চা পাটিরা নৌকা বাঁধছে। তো যাই হোক, যদি কখনো সম্ভব হয় তাহলে আমাদের এলাকার যে বড় হাওর সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো এইদিকে আমি হচ্ছে নৌকার একদম আগার দিকে বসছি। আমার কাছে এরকমভাবে বসতে খুবই ভালো লাগে। তা আমি এখানে বসে বসে হচ্ছে আপনাদের সাথে সরাসরি ভিডিওতে কথা বলছিলাম, কিন্তু যেহেতু ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, যার কারণে প্রতিটা কথা হচ্ছে আমি একদম মিউট করে দিয়েছি। আর আজকে হচ্ছে আমি ভয়েস ওভার করতেছি। তো যাই হোক, আমি প্রথমবারের মতোই হচ্ছে ভিডিওতে সরাসরি কথা বলছিলাম। তো যাই হোক, আমি এই ভিডিওতে ভয়েস দিয়েও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি এরকম আরও ভয়েস দিয়ে ভিডিও করব কি না। আসলে ভিডিওতে আমার সরাসরি ভয়েসটা আপনারা শুনতে চান কি না। তো যাই হোক, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সম্ভব হয় তাহলে আমি এরকমভাবে ভিডিও মেক করব এখন থেকে। তো এদিকে আমরা হচ্ছে সবাই হাওরের মাঝখানে এসে কীরকম একটা অনুভূতি যে ফিল করতেছিলাম, সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, কিন্তু ভিডিওতে একটু একটু করে দেখাতে পারবো। আসলে সেটাও আর ভালো করে সম্ভব হয়নি, কারণ হচ্ছে ভিডিওটা আর এতটা স্পেশালভাবে শ্যুট করতে পারিনি। তো যাই হোক, স্পেশালভাবে শ্যুট করতে হলে আমাদের 2টা নৌকার প্রয়োজন ছিল, তো যেটা আর আমাদের সম্ভব হয়নি। তো যত যাই হোক, আসলে অনুভূতিটা কিন্তু অন্যরকম ছিল। হাওর ভরা পানি, আর পানির উপর বসে বসে যখন মেঘালয়ের পাহাড়টা আপন মনে দেখতে থাকি, তখন কিন্তু অনুভূতিটাই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কে কে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেলটাকে ভিজিট করছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, পানির মধ্যে আমরা হচ্ছে ভাসমান অবস্থায় যতটুকু পেরেছি আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।